بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে দুমাতুল ইতিকাদ এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ কর্তৃক ব্যাখ্যা গ্রন্থ থেকে আলোচনা করছি। আলোচনার ধারাবাহিকতায় গতকালকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হিসাব সম্পর্কে, সেই হিসাব সম্পর্কে আরো কিছু আলোচনার আশা পোষণ করছি এবং আল্লাহ আজের কাছে সঠিক আলোচনার জন্য তৌফিক কামনা করছি। আমরা গতকালকের আলোচনায় বলছিলাম যে হয়তো হিসাব কাদের জন্য হবে এবং হিসাবের গুরুত্ব, হিসাবের প্রতি ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। এখানে কিছু বিষয় আমাদের জেনে রাখা ভালো যে এই হিসাব ইয়াউমুল কিয়ামা, বান্দার দিকে হিসাব গ্রহণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব গ্রহণের বিষয়ে আল্লাহর কিছু বৈশিষ্ট্য, এই হিসাবের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ আযজা ওয়া জাল কিভাবে হিসাব নেবেন, হিসাব গ্রহণের বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল কি নীতি অবলম্বন করবেন, কিভাবে হিসাব নেবেন এবং বিচার ফয়সালার ক্ষেত্রে কি সব নীতি অবলম্বন করা উচিত, সে বিষয়গুলো আমরা জানতে পারবো। এমনকি দুনিয়াতেও আমরা যখন বিচার ফয়সালা করতে, কোনো বিষয়ে বিচার ফয়সালা করতে যাব, তখন সে বিষয়ে আমাদের কি সব নীতি অবলম্বন করা উচিত, সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। যখন আমরা জানবো যে আল্লাহ আযজা ওয়া জাল ইয়াউমুল কিয়ামা, সেই মহা হিসাব নেয়ার সময় তিনি কিভাবে নেবেন এবং সেই হিসাবের বৈশিষ্ট্যটাই কেমন হবে, সেই হিসাবের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা অবগত হই, তাহলে সেখান থেকে দুনিয়ার হিসাব নিকাশ বা ফয়সালার বিষয়টাও আমরা জানতে পারবো যে এখানে আমাদের কোন সব নীতি অবলম্বন করা উচিত। তো এই বিষয়ে আমরা গতকাল বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষের থেকে হিসাব নেবেন, তাদের সামনে তাদের নামায়ে আমল পেশ করবেন, তাদের উপরে প্রমাণ প্রতিষ্ঠিত করবেন, তারপরে তাদের আযাব ধার্য করবেন। এটা হচ্ছে একটা অন্যতম মূলনীতি। কাউকে শাস্তি দেওয়ার আগে অবশ্যই তার অপরাধ আপনাকে প্রমাণ করতে হবে, সে তাকে অপরাধী হিসাবে সন্দেহাতীতভাবে সাব্যস্ত করতে হবে, তারপরে তার আযাব বা তার শাস্তি দিতে, তাকে শাস্তি দিতে হবে। কিন্তু সেটুকু না করে কেবলমাত্র নিজের খেয়ালখুশি মতো কাউকে শাস্তি দেয়া, কাউকে অপরাধী সাব্যস্ত করা মুখের জুরে কিংবা কলমের জুরে, এই বিষয়টা হারাম, এটা কোনোভাবেই ঠিক না। আল্লাহ আযজা ওয়া জাল তিনি আদলের নির্দেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, এবং সর্বোচ্চ ন্যায় বিচার প্রদানকারী হচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল। তিনি তার কোনো এমন কোনো কাজ করেন না যে কাজ ন্যায়ের সামান্যতম পরিপন্থী। ইয়াউমুল কিয়ামা হিসাব গ্রহণের ক্ষেত্রেও আল্লাহ আযজা ওয়া জাল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, প্রত্যেকের প্রতি ইনসাফ করবেন, কারো প্রতি
কারো প্রতি বিন্দুমাত্র জুলম বা অন্যায় করবেন না। ন্যায়ের পরিপন্থী কোনো কিছু করা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের মুখালিফ। এই কারণে সেই মহা হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহা হিসাব গ্রহণের ক্ষেত্রে বা সেই মহা হিসাব গ্রহণের বিষয়ে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, এর মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে পরিপূর্ণ আদল বা পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। কোরআনে কারীমে এই বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমি ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করব কিয়ামতের দিন, কাউকে বিন্দুমাত্র জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, একটা সরিষা দানা পরিমাণও যদি কারো কিছু থেকে থাকে আমি সেটাকে নিয়ে আসব, আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আজকের দিনে প্রত্যেককে সে যা কামাই করেছে সেটাই তাকে দেয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারো প্রতি জুলুম হবে না, কোনো অন্যায় করা হবে না। আল্লাহ আযজা ওয়া জাল আরো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, অনুপরিমাণ জুলুম আল্লাহ করেন না। ওয়ালা ইউযলামুনা নাকিরা, অন্য আয়াতে আছে ওয়ালা ইউযলামুনা ফাতিলা, সুতা পরিমাণও তোমাদের প্রতি জুলুম করা হবে না, বিন্দু পরিমাণও তোমাদের প্রতি জুলুম করা হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। তো এইসব আয়াত দ্বারা সুস্পষ্টভাবে এই বিষয়টা প্রমাণিত যে হিসাব গ্রহণের ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল পরিপূর্ণ ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন। সম্পূর্ণ ন্যায়ভাবে সঠিকভাবে বিচার করা হবে। এটা হচ্ছে বিচারের বা হিসাব গ্রহণের ক্ষেত্রে কোনো বিষয়ে ফয়সালার ক্ষেত্রে অন্যতম একটা মূলনীতি, যে মূলনীতি যেখানে আল্লাহ আযজা ওয়া জাল যিনি কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রেও কারো কাছে তাকে তার জবাবদিহি করার কিছু নেই, কিংবা কাউকে জাযা দেওয়ার ক্ষেত্রেও, উত্তম প্রতিদান দেওয়ার ক্ষেত্রেও কারো কাছে তার জবাবদিহি করার কিছু নেই। এত সত্ত্বেও মহান রব্বুল আলামিন তিনি ইনসাফ কায়েম করবেন। যার যেটুকু আদল কাকে বলে, আদল হচ্ছে প্রত্যেকটা বিষয়কে তার স্ব স্থানে রাখা, যার যেটুকু প্রাপ্য আছে তাকে সেটুকু দেয়া, এর চেয়ে কম কোনোভাবেই না দেয়া। হ্যাঁ, বেশি দেওয়ার ক্ষেত্রে সেটা আমরা গতকাল বলেছি যে কেউ যদি কাউকে তার প্রাপ্যের থেকে অতিরিক্ত কিছু দিতে চায় সেটা তার ইহসান, এজন্য তাকে জবাবদিহি করতে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল বান্দাকে তার মন্দ কর্মের জন্য যে শাস্তিটুকু দেবেন সেটা যে যতটুকু মন্দ কর্ম করেছে সেই পরিমাণ শাস্তি তাকে দেয়া হবে, এর থেকে সামান্য পরিমাণ বেশি দেয়া হবে না। আর অনুরূপভাবে যারা সৎকর্ম করবে তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা উত্তম প্রতিদান প্রদান করবেন, এবং তিনি তার নিজের পক্ষ থেকে তাদের প্রতিদান আরো অনেক গুণ বাড়িয়ে দেবেন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কারো কাছে তার জবাবদিহিতার কিছু নেই, করার নেই, কেউ তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না,
এত সত্ত্বেও তিনি আদলের মূলনীতি মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্যই এই বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইয়াউমুল কিয়ামা কেউ তার দ্বারা জুলমের শিকার হবে না, তিনি কারো প্রতি জুলুম করবেন না বিন্দু মাত্র। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া লা ইউজলামুনা ফাতিলা ওয়া লা ইউজলামুনা নাকিরা। একদম অনুপরিমাণও কারো প্রতি জুলুম করা হবে না। এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে বিচার ফয়সালার ক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ আদল বা ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে, কারো থেকে হিসাব নেওয়ার ক্ষেত্রে তার প্রতি সামান্য পরিমাণ অন্যায় করা যাবে না। যদি কেউ করে তাহলে সেই অন্যায়ের জন্য তাকে ইয়াউমুল কিয়ামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবং মানুষের প্রতি জুলম, এই জুলুম যতক্ষণ পর্যন্ত মজলুম ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। জুলমের পরিণতি খুবই ভয়াবহ। সুতরাং আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দেন, ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দেন তোমাদেরকে। এই ইনসাফ সর্বক্ষেত্রে, এটা শুধুমাত্র বিচারের ক্ষেত্রে না, ফয়সালার ক্ষেত্রে না, সর্বক্ষেত্রেই আদল আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আর সেই ইনসাফটা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে তার প্রাপ্য বা প্রত্যেকটা বিষয়কে তার স্থানে রাখা, যেটাকে যে জায়গায় রাখা দরকার সেখানেই রাখতে হবে। অন্যভাবে যদি আমরা বলি তাহলে আদল হচ্ছে প্রত্যেক হকদারকে তার হক যথাযথভাবে প্রদান করা, যার যেটুকু প্রাপ্য আছে তাকে সেটুকু যথাযথভাবে প্রদান করা, সেটাই হচ্ছে আদল। এবং সেই আদল আপনার নফসের প্রতি আপনার আদল প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আপনার নফসের যে হক আছে সেটাকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হক আপনার উপরে আছে সেই হক আপনাকে আদায় করতে হবে। পরিবারের প্রতি আপনার যে হক আছে সেই হক যথাযথভাবে আদায় করতে হবে। সমাজের প্রতি আপনার যে হক সেটা যথাযথভাবে আদায় করতে হবে। রাষ্ট্রের প্রতি আপনার যে হক সেটা যথাযথভাবে আদায় করতে হবে। এই সব কিছুই কিন্তু আদলের, এই সব কিছু সর্বক্ষেত্রেই, এই সব ক্ষেত্রেই আদল প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র যদি কেউ নিজের ক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করে, হ্যাঁ, কিন্তু নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, এদের প্রতি যদি, নিজের প্রতিবেশী, তাদের প্রতি যদি ইনসাফ না করে, আদল প্রতিষ্ঠা না করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে বাস্তবায়নকারী বলে গণ্য হবে না। যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। তো সর্বক্ষেত্রেই ইনসাফ প্রতিষ্ঠা, যার যেটুকু প্রাপ্য আছে সেটুকু দিতে হবে, এখানে কম করা যাবে না। আর যদি প্রতিদানের বিষয় হয়, জাযার বিষয় হয়, পুরস্কারের বিষয় হয়, আপনি তার প্রাপ্য থেকে অতিরিক্ত দিতে পারেন, এটা ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই ইহসানের মধ্যে অতিরিক্ত জাযা দেয়া, প্রতিদান দেয়া, পুরস্কার দেয়া আপনি দিতে পারেন, তার প্রতি সদাচরণ করবেন। হ্যাঁ, এ বিষয়ে মানব জাতি আদিষ্ট। তৃতীয় বিষয় হলো ইয়াউমুল কিয়ামার হিসাবের যে বৈশিষ্ট্য, যে একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতুন
বিজরা উখরা, দোষ করছে একজন আর সেই দোষে অন্যজন দোষী হবে, এইটা হবে না। কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল একজনের পাপের বোঝা অন্যজনের উপরে চাপিয়ে দেবেন না, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিতেই ইয়াউমুল কিয়ামা হিসাব নেবেন। প্রত্যেককে তার আমলের উপরে ভিত্তি করে, তার নিজের আমলের উপরে ভিত্তি করে তাকে জাযা কিংবা সাজা যা দেয়ার সেটা দেবেন। একজন দোষ করছে, অপরাধ করছে, পাপ করছে, সেই পাপের কারণে অন্যজনকে শাস্তি দেবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতি বিরুদ্ধ। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। এই আয়াতে আল্লাহ একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নাজমে সম্পর্কিত আয়াত আছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ সেটাই পাবে যেটা সে করেছে। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এটা সুহুফে মূসা, সুহুফে ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফাতে এই বিষয়টা ছিল, এই বিষয়ের ঘোষণা ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহিফাতে এই বিষয়টা ঘোষিত ছিল আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে, আল্লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, যে একজনের পাপের বোঝা তিনি অন্যজনের উপরে চাপাবেন না। দুনিয়াতে আমাদের হিসাব, বিচার, ফয়সালা এসব ক্ষেত্রে অবশ্যই এই নীতি অবলম্বন করে চলতে হবে। এই নীতির বাইরে গেলেই কিন্তু এটা আদল হবে না, এটা হবে জুলম। যেমন দেখা গেল অনেক ক্ষেত্রে এটা হয় যে ছেলে চুরি করছে, বাবা ওইটা কিছু জানেই না, কিংবা ছেলে ডাকাতি করছে, বাবা কিছু জানেই না। এখন আসামিকে পুলিশ বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ বাবা মাকে ধরে নিয়ে আসলো, তাদেরকে জেলে ভরে দিল কিংবা কাস্টডিতে রাখলো। এটা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লার যে হিসাবের বা বিচার ফয়সালার জন্য গৃহীত যে নীতি, সেই নীতি বিরুদ্ধ কাজ। দেখা যায় যে বৃদ্ধ মা বাবা ওই বিষয়ে কিছু জানেনই না, যে ছেলে চোর বা ডাকাত, সে ডাকাতি করছে, রাহাজানি করছে, এরকম কিছু জানেনই না। হয়তো তারা ছেলেকে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, কলেজে পড়াশোনায়, ওনারা জানেন ছেলে পড়াশোনা করতেছে, সে ওইখানে গিয়ে মাস্তানি করতেছে কিংবা ডাকাতি করতেছে, রাহাজানি করতেছে, ওই বিষয়ে তাদের কোনো ধারণাই নেই। তারা প্রত্যেক মাসে মাসে হয়তো তাকে টাকা পাঠাচ্ছেন বা তার খোঁজ খবর নিচ্ছেন, বাবা পড়াশোনা কেমন চলছে, বেচারা বলছে খুব ভালো চলছে, আমি খুব ভালো আছি। কয়েকদিন পরে দেখা গেল সে ধরা খেয়েছে হয়তো রাজনীতিতে, ডাকাতিতে, মাস্তানিতে কিংবা অন্য কোনো রাষ্ট্রদ্রোহী কাজে। তারপরে কি হলো, যে অপলাতক, এখন তাকে ধরার জন্য তার বাবা মাকে
রিমান্ডে নেওয়া হচ্ছে কিংবা তাদেরকে জেলে রাখা হয়েছে, এইটা কোরআনী নীতি বিরুদ্ধ। হ্যাঁ, যদি বিষয়টা প্রমাণিত হয় যে ছেলের এই ডাকাতি বা রাহাজানি করার পিছনে কিংবা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করার পিছনে বাবা মা তাকে উদ্বুদ্ধ করছেন বা তাদের কোনো পরামর্শ বা দিক নির্দেশনা বা কোনোরূপ সহযোগিতা বা কোন রকম ইনভলভমেন্ট আছে, যদি এটা বিষয়টা প্রমাণিত হয় সঠিকভাবে, কেবল তখনই তাদেরকে এই বিষয়ে চার্জ করা যাবে কিংবা তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে। নতুবা আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজনের উপরে চাপানো যাবে না। তো এখানে একটা প্রশ্ন দেখা দিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কেউ যদি, যে হাদিসের অর্থ হচ্ছে, কেউ যদি কাউকে পথভ্রষ্টতার দিকে ডাকে, মান দাআ ইলা দালালাহ, তাহলে মান দাআ ইলা দালালাতিন ইয়াখুযু মিসলা আসামি মান আদাল্লাহুম, বা মান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিসলা আসামি মান তাবিআহুম লা ইয়ানকুসু মিন আসামিহিম শাইআ। মান দাআ, হাদিসের যে মানে প্রথম অংশ এবং শেষ অংশ, প্রথম অংশটা হচ্ছে মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। সহিহ মুসলিমের হাদিস। যে কেউ যদি হেদায়েতের দিকে আহ্বান করে, তাহলে তার এই হেদায়েতের, তার এই আহ্বানে যারা সাড়া দেবে তাদের উজরত থেকেও সে পাবে, অথচ তাদের উজরত বা তাদের রিওয়ার্ড থেকে কমবে না যারা এই হেদায়েত অবলম্বন করবে, অনুসরণ করবে। অনুরূপভাবে কেউ যদি পথভ্রষ্টতার দিকে, গুমরাহের দিকে কেউ আহ্বান জানায় এবং তার আহ্বানে যারা সাড়া দেবে, সে তাদের গুনাহের বাগী হবে, অনুরূপ গুনাহ তার উপর বর্তাবে। অথচ এই পথভ্রষ্টতা যারা অবলম্বন করেছে, তার ডাকে যারা পথভ্রষ্টতা অবলম্বন করেছে, তাদের গুনাহ লাঘব হবে না, পাপ লাঘব হবে না, কমবে না। যে তার উপরে কিছু বর্তাইছে যে কারণে তাদের তাদের পাপ কিছু কমে যাবে, লাঘব হবে না, সেটা না। যদি কেউ ভালো কাজের দিকে, হিদায়তের দিকে কাউকে আহ্বান করে এবং তারা যদি তার এই ডাকে সাড়া দেয়, তাহলে সে যেমন তাদের সমপরিমাণ সওয়াব লাভ করবে, অথচ তাদের সওয়াব থেকে আদৌ কমবে না। অনুরূপভাবে কেউ যদি পথভ্রষ্টতা, গুমরাহের দিকে, নাফরমানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানির দিকে কাউকে আহ্বান করে এবং তারা যদি তার এই ডাকে সাড়া দেয়, পথভ্রষ্ট হয়, তাহলে তারা যে পরিমাণ গুনাহের বাগী হবে, সেও অনুরূপ সমপরিমাণ গুনাহগার হবে, অথচ তাদের গুনাহ থেকে আদৌ কমবে না। সহিহ হাদিস। এখন কথা হচ্ছে যে এই হাদিস, এটা কি কোরআনে কারীমের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যায় কিনা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে একজন অপরজনের পাপের বোঝা বহন করবে না, একজনের পাপের বোঝা অন্যজনের উপরে চাপানো হবে না। তো এর জবাব কি? এর জবাব হচ্ছে যে না, এই হাদিস এবং এই আয়াতের মধ্যে কোন রকম সংঘর্ষ নেই এবং দুইটি সঠিক, দুইটার মধ্যে কোনো ধরনের সংঘর্ষ নেই, এই দুইটার মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। সেটা কিভাবে
যে যদি ভালো কাজের প্রতি কেউ ডেকে থাকে, আহ্বান জানিয়ে থাকে যে তোমরা এই ভালো কাজটা করো, কাউকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং তার এই উদ্বুদ্ধকরণে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি সেই ভালো কাজটি করে, তাহলে বুঝতে হবে এদের ভালো কাজের পিছনে ওই লোকের কি আছে, হাত আছে। এরা যারা হেদায়েত অবলম্বন করছে তাদের হেদায়েত অবলম্বনের পিছনে উনি একটা কারণ, যে কারণে এই যে উনি হেদায়েতের প্রতি আহ্বান জানালো, ভালো কাজের প্রতি ডাকলো মানুষকে, এটা এটা হচ্ছে তার নিজের কাজ, সেই কাজের সবই সে লাভ করতেছে। অনুরূপভাবে কাউকে যদি পথভ্রষ্টতার দিকে, গুমরাহির দিকে, ভুল পথে কেউ যদি ডাকে এবং তার ডাক শুনে কেউ যদি পথভ্রষ্ট হয়, তাহলে সে তাদের তাদের গুনাহের ভাগী হবে, সমপরিমাণ গুনাহগার হবে। কেন? যে এদের পথভ্রষ্ট হওয়ার পিছনে তার হাত আছে, সে একটা কারণ। সুতরাং সে যে গুনাহ বা এই যে অপরাধী সাব্যস্ত হচ্ছে, এটা কেন? এটা তার হাতের কামাই, সে নিজে এটা কামাই করছে। সে পথভ্রষ্টতার দিকে মানুষকে ডাকছে, বিভ্রান্তির দিকে, ভ্রষ্টতার দিকে মানুষকে ডাকছে, ভুল পথে মানুষকে ডাকছে, এটা তার কাজ, সে তার কাজেরই ফসল লাভ করতেছে। অতএব এটা এমনিতেই তার উপরে অন্যের গুনাহের বোঝা চাপানো হয়নি, বরঞ্চ সে যে তার উপরে যে গুনাহের ভার যেটা চাপছে সেটা হচ্ছে তার নিজেরই কামাই করা। তো আমরা যে উদাহরণ দিছিলাম ওই উদাহরণের ক্ষেত্রে এই বিষয়টাও প্রযোজ্য। তো যদি দেখা যায় যে ছেলে পথভ্রষ্ট হওয়ার পিছনে চোর, ডাকাত, রাহাজানি, হ্যাঁ, কিংবা রাষ্ট্রদ্রোহী হওয়ার পিছনে মা বাবার হাত আছে, মা বাবা তাকে ওই পথে উদ্বুদ্ধ করছে, তাকে পরামর্শ দিছে, তাকে সহযোগিতা করছে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে যদি অপরাধী সাব্যস্ত করা হয় তাহলে এটা হচ্ছে যথার্থ। কিন্তু এই বিষয়টা অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের ইনভলভমেন্ট আছে, তাদের সহযোগিতা আছে। নতুবা এমনিতেই কিন্তু কেবলমাত্র সন্দেহবশত এটা খুব বাজে একটা জিনিস, যেটা কোনোভাবেই ঠিক না। কারণ ইন্না বা'দা যান্নি ইসমুন, কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী যে কারোর প্রতি বাজে ধারণা পোষণ করা, যে ছেলে যখন এমন তাহলে মা বাবা নিশ্চয় খারাপ, এইভাবে ঢালাও ভাবে এরকম ধারণা পোষণ বশত বা সন্দেহবশত কাউকে অপরাধী সাব্যস্ত করা, এটা কোরআনে নীতি বিরুদ্ধ। শুধু কোরআনে নীতি না, বরঞ্চ আমরা যদি বিবেককে যদি জিজ্ঞেস করি, তাহলে বিবেকও কিন্তু বিবেকের পরিপন্থী এই বিষয়টা। তো বিবেক পরিপন্থী এই কাজের দ্বারা আজকে দেখা যায় যে আমাদের সমাজে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন, যে কেবলমাত্র সন্দেহবশত কাউকে কি করা হচ্ছে, অপরাধী সাব্যস্ত করা হচ্ছে, কাউকে শাস্তি দেওয়া হচ্ছে। আসলে বেচারা দেখা যায় যে ওই বিষয়ে কিছুই জানে না, কেবল সন্দেহ। আপনার কোনো রাইট নেই, আপনি যেই হন না কেন, আপনার এই রাইট নেই যে একজন মুসলিমকে বা একজন লোককে আপনি কেবল সন্দেহবশত, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া, অখাদ্য প্রমাণ ছাড়া কাউকে আপনি অপরাধী সাব্যস্ত করবেন। এটা বিবেক পরিপন্থী কাজ এবং কোরআনে নীতি বিরুদ্ধ কাজ। তো ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল একজনের পাপের বোঝা অন্যজনের উপরে চাপাবেন না। কিন্তু হ্যাঁ, যদি সে অন্য লোকের পাপী হওয়ার পিছনে তার কোনো কাজ থাকে বা তার কোনো মেকানিজম থাকে, আরেকজনকে পাপী সে বানাইছে, সে আরেকজনকে ভুল পথে ডাকছে, পথভ্রষ্ট হতে উদ্বুদ্ধ করছে, ভুল পথে পরিচালিত করছে, তাহলে অবশ্যই সে সেই অপরাধী। তৃতীয় মূলনীতি যেটা, যে বিচার ফয়সালার ক্ষেত্রে অবশ্যই সবকিছু ডকুমেন্ট রাখতে হবে, অবশ্যই এগুলা ডকুমেন্ট রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের থেকে হিসাব, ইয়াউমুল কিয়ামা যে হিসাব নেবেন, সে হিসাবের জন্য তিনি ডকুমেন্ট রাখতেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, নিশ্চয় তোমাদের উপরে রক্ষণাবেক্ষণকারী আছেন যারা তোমাদের দেখভাল করছেন, তারা হচ্ছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো তারা তা জানেন। সূরাতুল কাহফি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। কিরামান কাতিবিনরা মানুষের যে সবকিছু লিখে লিপিবদ্ধ করছেন, সেই লিপিবদ্ধ করা কিতাব যখন কিয়ামতের দিন মুজরিমরা, অপরাধীরা দেখতে পারবে, তখন তারা ভীত হয়ে যাবে। আপনি দেখবেন যে তারা ভীত হয়ে গেছে। এখানে যা লিখিত আছে সেটা দেখে তারা ভীত হয়ে যাবে এবং তারা বলবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের সর্বনাশ, মা লি হাযাল কিতাব, এই কেমন কিতাব এটা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো বিষয় বাদ দেয়নি, সবকিছু এখানে গণনা করা হয়েছে, সবকিছু এখানে লিপিবদ্ধ করা হয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তারা যা করেছে সবকিছু তারা তাদের নিজের সামনে উপস্থিত পাবে এবং আপনার রব কারো প্রতি জুলুম করবেন না। তো এখানে ছোট বড়, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন, লিপিবদ্ধ করে রাখছেন কিরামান কাতিবিনের দ্বারা। এবং তারা কি করছে দুনিয়াতে, ছোট বড় সব বিষয় তাদের সামনে উপস্থাপন করা হবে, যে এই হচ্ছে তোমার ডায়েরি, এই হচ্ছে তোমার ডায়েরি, এই হচ্ছে তুমি দুনিয়াতে যা করছো সে সব কিছু এখানে, এবার তুমি সেটা দেখো। এখান থেকে যে বিষয়টা জানা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে সবকিছুর, সমগ্র মখলুকাতের প্রত্যেকটা কথা, কাজ, এইগুলা লিখে রাখার কোনো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছিল না, আল্লাহর নেই, যে না লিখে রাখলে তিনি ভুলে যাবেন। তাআলা আল্লাহু উলুওয়ান কাবীরা, এরকম আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্ষেত্রে চিন্তাও করা যায় না। সমগ্র মখলুকাতের একদম সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি সৃষ্ট বস্তু কি করছে, কি বলছে, এই সব কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে নাও রাখতেন, তারপরেও ইয়াউমুল কিয়ামা সেগুলো উপস্থাপন করা তার জন্য খুবই সহজ ছিল। কিন্তু তিনি কিরামান কাতিবিনের দ্বারা মানুষের এই আমল নামা, যাদের হিসাব হবে, তাদের আমল নামা, এই রোজনামচাটা লিখে রাখছেন। এটা কেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা না করলেও পারতেন, তিনি তো কেবল বলে দিলেই হতো যে তুমি এটা করছো, শেষ। তোমার ভালো কাজের পাল্লা ভারী কিংবা তোমার মন্দ কাজের পাল্লা ভারী, সেটা বলে দিলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যেত। কিন্তু না, সবকিছু তিনি লিপিবদ্ধ করে রাখতেছেন। ইয়াউমুল কিয়ামা প্রত্যেকটা মানুষের সামনে তার নামায়ে আমল উপস্থিত করা হবে, এই হচ্ছে তোমার নামায়ে আমল। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে হিসাবের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট থাকা উচিত, ডকুমেন্ট থাকতে হবে। শুধু মুখের কথায় এটা হবে না। কারণ প্রথমত মানুষ খুব সহজেই ভুলে যায়। দ্বিতীয় কথা হচ্ছে মানুষের অবস্থা খুব দ্রুত পরিবর্তনশীল। দেখা গেল যে আজকে একজন সাক্ষী যে সাক্ষী দিচ্ছে, স্বাধীনভাবে যে সাক্ষ্য সে দিচ্ছে, কালকে হয়তো আসামি পক্ষ তাকে বললো যে তোমাকে 1 লক্ষ টাকা দেব, একটা চুক্তি হয়ে গেল। পরের ডেটে সে যখন কোর্টে হাজির হবে, তখন দেখা গেল যে তার বয়স, তার বক্তব্য বদলে গেছে।
এর জন্য সবকিছু রেকর্ডেড থাকা উচিত। বিচার ফয়সালার ক্ষেত্রে সবকিছু লিপিবদ্ধ থাকা উচিত, যাতে সে এটাকে অস্বীকার করতে না পারে কিংবা এটাকে পরিবর্তন না করতে পারে। কোনো কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে সে যেন এটাকে পরিবর্তন না করে। কিংবা হতে পারে যে একজন লোক সে ঠিকঠাক সবকিছু সত্য সাক্ষ্য দিচ্ছে, 2 দিন পরে সে হয়তো মাথায় আঘাত পেয়েছে, তার ব্রেন ড্যামেজ হয়ে গেছে, সে হয়তো উল্টাপাল্টা বকা শুরু করছে কিংবা অনেক কিছু ভুলে গেছে। তখন বিচারক, আসামি এবং বাদী বিবাদী সবাইকেই, এবং যারা এই বিচার কার্যে সংশ্লিষ্ট যারা আছেন সবাই কিন্তু একটা বিভ্রান্তির মধ্যে নিপতিত হবেন। এই কারণে উচিত হলো প্রত্যেকটা বিষয়ে লিপিবদ্ধ করে রাখা, লিখে রাখা, যাতে করে এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন না আসে। মূল বিষয়টার চিত্র যেন একই থাকে এবং সত্যটা যেন প্রকাশ পায়। এবং এখানে আরেকটা বিষয়, যে অবশ্যই যে বিষয়গুলো লিখতে হবে বিচার ফয়সালার ক্ষেত্রে, একজন মানুষের তার স্বাধীন বক্তব্য, স্বাধীন কাজ স্বাধীনভাবে লিখতে হবে। তাকে প্রেসারাইজ করে তার থেকে কোনো কিছু আদায় করা যাবে না। এটা আদালের সম্পূর্ণ পরিপন্থী বিষয়। তাকে হুমকি ধমকি দিয়ে কোনো কিছু তাকে বলানো যাবে না, কিংবা তাকে প্ররোচিত করেও কোনো কিছু বলানো যাবে না, বা তাকে প্ররোচিত করে তার থেকে কোনো সই দস্তখত কোনো কিছু নেওয়া যাবে না। যেমন আল্লাহ আজ্জা ওয়া জাল এই কুফফার এবং মুশরিকিনরা এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমন, শত্রু। কিন্তু তাদের বিষয়ে যে যা কিছু লিপিবদ্ধ হচ্ছে সবকিছু তারা যেটুকু করতেছে সেটুকুই লেখা হচ্ছে, এর অতিরিক্ত বিন্দু মাত্র কিছু লিপিবদ্ধ হচ্ছে না। তাদের ভালো মন্দ যা কিছু আছে সবই লিপিবদ্ধ হচ্ছে, ছোট বড় সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। তো বিচারের ক্ষেত্রে ছোট বড় সবকিছু, প্রত্যেকটা বিষয়ই সামনে নিয়ে আসতে হবে, সবকিছুই রেকর্ড রাখতে হবে। যে না, অনেক কিছু ছোট বিষয় আছে, আচ্ছা এটা লেখার দরকার নেই, এই বক্তব্য লেখার দরকার নেই। হতে পারে যে এই ছোট্ট বিষয়টা আপনার তার বিচারের মোড়টা সম্পূর্ণ পাল্টে দিতে পারে। এই ছোট্ট বিষয়ের মধ্যেই একটা কিছু থাকতে পারে যে এখানে শুধুমাত্র মেজর বিষয়গুলো। এর জন্য বিচার কার্যের সাথে যারা জড়িত থাকবেন, তদন্ত কাজে যারা জড়িত থাকবেন, তাদের অবশ্যই ছোট বড় প্রত্যেকটা বিষয়ে রেকর্ড রাখতে হবে। যে শুধুমাত্র এখানে মেজর বিষয়গুলা বা যেগুলা মানে দৃশ্যমান, তার হয়তো অনেক ছোটখাটো অনেক বিষয় আছে, সেই একটা বিষয়ের উপরে ভিত্তি করে আপনি সত্যটা উদ্ঘাটন করতে পারবেন সহজেই হয়তো। এর জন্য যেভাবে আল্লাহ আজ্জা ওয়া জাল কিরামান কাতিবিনকে দিয়ে সবকিছু লিখায় রাখেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ঠিক এমনি ভাবে যখন আপনি কোনো বিচার ফয়সালার দায়িত্ব আপনি পাবেন, কারো থেকে হিসাব নেওয়ার ক্ষেত্রে, কারো ক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে অবশ্যই ছোট বড় প্রত্যেকটা বিষয় বিবেচনায় আনা উচিত। তাহলেই আপনি সঠিকভাবে ফয়সালা করতে পারবেন। এটা আপনার জন্য সঠিক এবং সঠিকভাবে সত্যটা উদ্ঘাটনে সহায়ক হবে এবং বিচারটা হবে ইনসাফ ভিত্তিক। এরপরে যে বিষয়টা হচ্ছে যে যেটা বিচার কার্যের ক্ষেত্রে মানুষের কাছে সবকিছু যখন রেকর্ড হয়ে যাবে,
তখন অবশ্যই এটা আমাদের দেশে বা আমাদের সমাজে এটা প্রচলিত আছে, এবং এটা হচ্ছে কোরআনী নীতি, যে তার রেকর্ডটা তার সামনে উপস্থাপন করা হবে, যে এই দেখেন আপনি কি করছেন, আপনার অপরাধটা কিভাবে সাব্যস্ত হয়েছে, উপস্থাপন করা। এখন সবকিছু তদন্ত কাজ করা হলো, বসে বসে অফিসিয়ালি সবই হলো, অফিসিয়ালি সবই কোর্টে গেল, কোর্ট থেকে বিচারক একটা রায় দিয়ে দিলেন। কিন্তু অপরাধী জানে না যে তার অপরাধটা কিভাবে প্রমাণিত হলো, সেটা সে জানে না। এটাও ন্যায়ের পরিপন্থী, আদলের পরিপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হচ্ছে তিনি এই রেকর্ডটা তাদের সামনে উপস্থাপন করবেন, যে এই হচ্ছে তোমার, যদি এখানে তোমার কোনো বলার কিছু থাকে তুমি বলো। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যেদিন প্রত্যেকটা মানুষ সে ভালো যা করেছে এবং মন্দ যা করেছে সবকিছুই তার সামনে উপস্থিত পাবে, নামায়ে আমল তার কাছে দেয়া হবে, তার সামনে দেয়া হবে, যে এটা দেখো, তুমি পড়ে দেখো, এই নাও তোমার নামায়ে আমল। সুতরাং অপরাধীর বা বিচারের ক্ষেত্রে যার বিচার করা হবে সবকিছু তদন্ত করার পরে তার রেকর্ডগুলো তার সামনে উপস্থাপন করতে হবে, যাতে যিনি বিচারক তার উপরে কোনো ধরনের অনুযোগ না থাকে, যে বিচারক উনি তার ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো বিচার করে নিচ্ছেন, এই কথা বলার জন্য কোনো সুযোগ না থাকে। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি কারো কাছে জবাবদিহি না, কেউ তাকে কোনো বিষয়ে প্রশ্ন করার সাহস রাখে না, এত সত্ত্বেও তিনি কি করবেন, যে প্রত্যেকটা মানুষের সামনে তার নামায়ে আমল উপস্থিত করবেন, যে এই হচ্ছে তোমার রেকর্ড, তুমি দেখো। সুতরাং মানুষের ক্ষেত্রে এই নীতিটা অবশ্যই এটা এই নীতি অবলম্বন করতে হবে। কারণ মানুষের আদল বা ইনসাফের বিষয়ে প্রশ্ন থাকতে পারে, কোনো বিচারক সম্পর্কে বিচার প্রার্থীর, আসামি, বাদী কিংবা বিবাদীর প্রশ্ন থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, তার নীতি নৈতিকতা এগুলা নিয়ে, কিংবা স্বাভাবিকভাবে কেউ যদি ন্যায় বিচার না পায় তাহলে তার সন্দেহের অবকাশ হতেই পারে। এই সন্দেহ যেন বিচারকের প্রতি না হয়, যিনি বিচার ফয়সালা করবেন তার প্রতি যেন উত্তম ধারণা থাকে, যার বিচার করা হচ্ছে সে যেন এটুকু, তার মনের মধ্যে যেন এটুকু না আসে যে বিচারক আমার প্রতি অন্যায় করলেন, এই ধরনের প্রশ্ন যেন না আসে। সে কারণে তার অপরাধগুলো রেকর্ড, অপরাধের রেকর্ডগুলো তার সামনে উপস্থাপন করতে হবে। অবশ্যই এই সিস্টেমটা আমাদের দেশে এবং আরো বিভিন্ন দেশে এটা প্রচলিত আছে, আলহামদুলিল্লাহ। এরপরে যে বিষয়টা, ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাদের থেকে হিসাব নেবেন, তো হিসাবের ক্ষেত্রে যারা মন্দ কর্ম করবে তাদের মন্দের প্রতিফল, সে যেটুকু মন্দ করবে ঠিক ততটুকুই তার প্রতিফল লাভ করবে। পক্ষান্তরে যারা ভালো কাজ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে রিওয়ার্ড দেবেন 10 গুণ, 10 গুণ থেকে বেহিসাব। আল্লাহ যা ইচ্ছা তিনি তাকে রিওয়ার্ড দিতে পারেন, উত্তম প্রতিদান দিতে পারেন। সে বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন।
যে সৎকর্ম নিয়ে আসবে ফালাহু আশরু আমসালিহা, তার জন্য এর 10 গুণ থাকবে। আর যে অসৎকর্ম নিয়ে আসবে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে সমপরিমাণ, সে যতটুকু অসৎকর্ম করবে সেই পরিমাণেই তাকে প্রতিফল দেয়া হবে, জাযা দেয়া হবে, এবং তাদেরকে জুলুম করা হবে না, তাদের প্রতি জুলুম করা হবে না। তো ভালো কাজ যদি কেউ করে, সেই ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য বা ভালো কাজে সন্তুষ্ট হয়ে তাকে প্রতিদান দেয়া, এটা হচ্ছে উত্তম কাজ। এতে করে মানুষ অনেক সময় ভালো কাজে উদ্বুদ্ধ হয়। আরহামুর রাহিমিন, তিনি এর জন্য তার বান্দাদেরকে, বান্দা ভালো কাজ করে দুনিয়াতে তো এর প্রতিদান, তার অসংখ্য নিয়ামত তাদেরকে দিবেনই। হ্যাঁ, যেসব নিয়ামত দিচ্ছেন প্রতিনিয়ত, সেগুলোর পাশাপাশি তার সেই নিয়ামত গুলোকে আরো বাড়িয়ে দিবেন। এবং পরকালে ইয়াউমুল কিয়ামা যদি সৎকর্ম নিয়ে হাজির হতে পারে বান্দা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার কর্মের প্রতিদান তো দেবেনই, এবং সেটা আরো 10 গুণ বেশি দেবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, 10 গুণ থেকে 100 গুণ কিংবা বেহিসাব এইটার প্রতিদান তিনি দিতে পারেন। তাকে জিজ্ঞাসা করার মতো কেউ নেই, কেন এত বেশি প্রতিদান দিলেন, এটা তাকে কেউ জিজ্ঞাসা করতে পারবে না। তিনি যা ইচ্ছা করবেন, যা ইচ্ছা দেবেন। এটা রাব তার বান্দার প্রতি খুশি হয়ে, আরহামুর রাহিমিন তার বান্দার প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, তিনি মালিক হিসাবে যা ইচ্ছা তাকে প্রদান করবেন। তো এই নীতির থেকে আমাদেরও শিক্ষণীয় যে একটা বিষয় আছে, যে যদি কেউ ভালো কাজ করে আপনি সেই ভালো কাজে সন্তুষ্ট হন, বা আপনি কাউকে একটা ভালো কাজের দায়িত্ব দিচ্ছেন, সে ওই কাজটা সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করছে, আপনি তার পারিশ্রমিক যেটা আছে সেটা আপনি তাকে দেন, এবং এর সাথে আপনি খুশি হয়ে যদি তাকে আরো অতিরিক্ত কিছু দেন, তাহলে এটা উত্তম। এটা উত্তম কারণ হচ্ছে যে ভালো কাজে বা একটা কাজ সুচারুরূপে সম্পন্ন করছে একজন, তো তাকে যদি আপনি এর জন্য পুরস্কৃত করেন, তাহলে সে এ ধরনের ভালো কাজ করার প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হবে। সেই কারণে যেমন যারা মেইন ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি বা বিভিন্ন অফিসের যারা কি আছেন, মালিকানায় যারা আছেন, তারা যদি নিজের অধীনস্থদেরকে কোনো কাজের দায়িত্ব দেন এবং দেখেন যে না, তারা খুব সুন্দরভাবেই এই কাজটা সম্পন্ন করছে, তাহলে আপনি তার বেতন তো দেবেনই। এর সাথে যদি তাকে আপনি অতিরিক্ত কিছু, যে এই কাজটা সুন্দরভাবে তুমি করছো, এই নাও আরো 1000 টাকা তুমি বেশি নাও, তাহলে দেখবেন যে পরবর্তীতে সে আপনার কাজগুলো আরো সুন্দরভাবে, আরো নিখুঁতভাবে, আরো দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করবে। এতে করে আপনার আপনার ব্যবসা বাণিজ্যেরই উন্নতি ঘটবে। আর যদি আপনি তার সাথে, যে সে সব কাজ সুন্দরভাবে সম্পন্ন করলো, অবশ্যই সেটা তার দায়িত্ব, সেটা তো করতেই হবে, তার নির্ধারিত বেতনের মধ্যেই সেটা তাকে করতে হবে। হ্যাঁ, তা আপনি সে কাজটা খুব নিখুঁতভাবে করলো, সুন্দরভাবে করলো, আপনি তাকে কেবল ওই বেতনটাই দিলেন। হ্যাঁ, তো অবশ্যই এর দ্বারা আপনি হক আদায় করে নিলেন। আপনার হক, যেটা আপনার 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 দায়িত্ব ছিল, আপনি আপনার দায়িত্ব আদায় করলেন। কিন্তু এই লোকটা যখন দেখবে যে আমি এই কাজটা করার পিছনে বা নিখুঁতভাবে করার পিছনে আরো কয়েক ঘন্টা সময় বেশি দিচ্ছি, কিন্তু আমি হয়তো আরো কম সময় সেটা শেষ করতে পারতাম, কিন্তু এর বদলে তো আমি কিছু পাচ্ছি না, একসময় দেখা যাবে সে নিরুৎসাহিত হবে, এবং আপনার কাজটা আগের মতো আর নিখুঁত হচ্ছে না। তো এটা, এই বিষয়টার প্রতি অবশ্যই লক্ষ্য রাখলে, বা এই নীতিটা যদি অবলম্বন করা হয়, তাহলে এটা অত্যন্ত, মানে এটা সুফল নিয়ে আসবে। এরপরে যে বিষয়, যে হিসাবের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা যে নীতি অবলম্বন করবেন, সেটা হলো, এবং এইটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, এবং এটা কেবল আল্লাহর শানের উপযোগী।
এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের উপযোগী। সেটা হলো মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করে দেয়া, মন্দকে ভালো দিয়ে পরিবর্তন করে দেয়া। একজন বান্দা মন্দ কাজ করছে, অনেকগুলো মন্দ কাজ করছে, এরপরে সে একদম খালিস ভাবে আল্লাহর নিকট তওবা করছে, সে তার ঈমানকে পরিপক্ক করছে, আমলে সালেহ করছে, তাহলে দেখা যাবে যে সে হয়তো তার জীবনের একটা উল্লেখযোগ্য সময় সে মন্দ কাজ করছিল, কিন্তু পরবর্তীতে এই খালিস নিয়তে তওবা করার কারণে, নিজের ঈমানকে সদিয় করার কারণে এবং বাকি জীবনে আমলে সালেহগুলো সঠিকভাবে সম্পাদন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী সেই মন্দ কাজগুলোকে ভালো দিয়ে রূপান্তরিত করে দিয়েছেন। কোরআনে কারীমে এ সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে নেবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের সাইয়্যাত গুলোকে, মন্দ কর্মগুলোকে হাসানাত দিয়ে বদলায় দেবেন এবং আল্লাহ গফুরুর রহিম। এটা কেবল আল্লাহর শান মুআফিক, এটা কেবল আল্লাহই করতে পারেন। মানুষ থেকে এরকম কিছু আশা করা, এটা দুরাশা এবং এটা করার সাধ্য মানুষের নেই। সাধারণত যে একজন লোক সে পূর্ববর্তী সময়ে অপরাধ করছে, এরপরে সে ঠিকঠাক হয়ে গেছে, এখন সেই পূর্ববর্তী অপরাধী জীবনের জন্য তাকে পুরস্কৃত করা, যে ওইটা তার অপরাধগুলো এগুলো সব মিটমাট করে দিয়ে ওই পূর্ববর্তী অপরাধী জীবনকেও এটা সৎকর্মশীল মানুষের জীবন হিসাবে ঘোষণা করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা পারেন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম। এটার কারণ কি, যে তাকে কেউ কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে পারবে না যে আপনি এমনটি কেন করলেন। তিনি তার বান্দার তওবাতে খুশি হয়ে গেছেন, বান্দার ঈমানের প্রতি তিনি সন্তুষ্ট হয়ে গেছেন, বান্দার আমলে সালেহ তার কাছে পছন্দ হয়েছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পূর্ববর্তী জীবনের অসৎ কর্মগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্ম দিয়ে রূপান্তরিত করে দেবেন, তার মন্দটাকে ভালো দিয়ে রূপান্তরিত করে দেবেন। ইয়াউমুল কিয়ামা বান্দা চিন্তা করবে যে আমার জীবনের বেশিরভাগই তো আমি অপরাধ করছি, গুনাহের মধ্যে কাটিয়েছি, হয়তো জীবনের শেষ কয়টা দিন চেষ্টা করছি দিনের উপরে চলার, এখন আমার কিতাব নামায়ে আমল আমার সামনে আসবে, এর বেশিরভাগটুকুই তো থাকবে কি আমার অসৎ কর্ম। কিন্তু সে দেখে চমকে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই পিছনের গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলে দিয়েছেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ বিষয়ে সহিহ মুসলিমে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাআলামু আখিরা আহলিল জান্নাতি দুখুলান আল জান্নাহ ওয়া আখিরা আহলিন নারি খুরুজান মিনহা। যে আমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জানি জান্নাতে সর্বশেষ যে ব্যক্তিটা প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটা বেরিয়ে আসবে সেই ব্যক্তি সম্পর্কে আমি জানি। সে ব্যক্তিটা কেমন হবে? রাজুলুন ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুকালু
ইরিদু আলাইহি সিগারা যুনুবিহি ওয়ারফাউ আনহু কিবারাহা। ওই ব্যক্তিটাকে নিয়ে আসা হবে এবং বলা হবে যে তার সামনে তার সগীরা গুনাহগুলো পেশ করো এবং কবিরা গুনাহগুলোকে সরিয়ে রাখো। ফাতুরাদু আলাইহি সিগারু যুনুবিহি, তার সামনে তার সগীরা গুনাহগুলোকে উপস্থাপন করা হবে এবং তাকে বলা হবে আমিতা ইয়াউমা কাযা ওয়া কাযা, যে ওই দিন তুমি এই করেছো, ওই দিন তুমি এই করেছো, এই করেছো। সে বলবে ফায়াকুলু নাআম। তার গুনাহকে অস্বীকার করার কোনো উপায় তো কারো থাকবে না। ওই লোকটা হুয়া মুশফিকুম মিন কিবারি যুনুবিহি আন তু'রাদা আলাইহি, সে ওই আশঙ্কায় থাকবে যে এবার তার উপর তার সামনে তার কবিরা গুনাহগুলোকে উপস্থাপন করা হবে। সে ওই আশঙ্কায় থাকবে। ওই সময় তাকে বলা হবে ইন্না লাকা বিকুল্লি সাইয়্যাতিন হাসানা, তোমার প্রত্যেকটা মন্দ কর্মের বদলে একটা হাসানা রয়েছে। লোকটা বলবে ইয়া রাব্বি কাদ আমিলতু আশিয়া লা আরাহা হুনা, আমি এমন সব কর্ম করেছি যেগুলো এখানে দেখতে পাচ্ছি না, ওইগুলা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার ওই সরিয়ে রেখেছেন আগে। এটা তো এই কথা বলার পরে যে লোকটা বলবে রব্বি কাদ আমিলতু আশিয়া লা আরাহা হুনা, আমি অনেক কাজ করেছি যেটা এখানে দেখতে পাচ্ছি না। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এইটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত নওয়াজিজুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এমনকি তার সামনের দাঁতগুলো বেরিয়ে গেল, তার দেখা গেল। তো এটা কেবল আল্লাহ আযজা ওয়া জাল্লাই পারেন, এটা তার শান মুআফিক। হিসাব এবং বিচার ফয়সালার ক্ষেত্রে পরবর্তী যে মূলনীতি সেটা হলো সাক্ষ্য বা সাক্ষী উপস্থাপন করা। সাক্ষী থাকতে হবে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যখন হিসাব নেবেন, কর্মের হিসাব নেবেন, তখন সাক্ষী হিসাবে তিনিই তো যথেষ্ট। কোনো সাক্ষী দেওয়ার তো, কোনো সাক্ষী উপস্থাপন করার কোনো প্রয়োজনীয়তা তার ছিল না, কোনো প্রয়োজন নেই যে সাক্ষী রাখতে হবে। সাক্ষী ছাড়া যদি তিনি বিচার করে দেন, সমগ্র আহলুদ দুনিয়াকে যদি তিনি জাহান্নামে পাঠিয়ে দেন, তারপরেও কেউ তাকে জিজ্ঞাসা করার মতো নেই যে কেন আমাদেরকে জাহান্নামে দিলেন, কোন অপরাধে। আর সমগ্র দুনিয়াবাসীকে যদি তিনি জান্নাত দিয়ে দেন, তারপরে কেউ জিজ্ঞেস করার মতো নেই যে কেন সবাইকে জান্নাত দিয়ে দিলেন। কিন্তু এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতি অবলম্বন করবেন সেটি হচ্ছে যে হিসাব সবকিছু লিপিবদ্ধ থাকবে, রেকর্ড থাকবে, এরপরে জীবন্ত সাক্ষী থাকবে, জীবন্ত সাক্ষী উপস্থাপন করা হবে। সব বিষয় সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন, তিনিই সর্বোত্তম সাক্ষী। কিন্তু এরপরেও রব্বুল আলামিন সাক্ষী উপস্থাপন করবেন, যাতে মানুষের মনের মধ্যে এরকম কিছু না আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদলের পরিপন্থী কিছু করছেন। তাদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে বিচার হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রমাণটা যেন অক্ষাইত্যভাবে প্রমাণিত হয়, সে কারণেই এই ব্যবস্থা বা এই গ্রহণ করবেন। এই সাক্ষীগুলো বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের সাক্ষী। আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদের মধ্য থেকে সাক্ষী নিয়ে আসবেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেকটা ব্যক্তি আসবে, তার সাথে একজন চালক থাকবেন যে তাকে নিয়ে আসবেন, ওয়া শাহীদ, এবং একজন সাক্ষী থাকবেন। ময়দানে মাহশরে তাকে নিয়ে আসার জন্য একজন মালায়েকা থাকবেন
এবং তার আমলের পক্ষে বা বিপক্ষে ওই তার আমলের সম্পর্কে সাক্ষী দেওয়ার জন্য একজন ফেরেশতা থাকবেন। তো ইয়াউমুল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা যে সাক্ষীগুলো নিয়ে উপস্থাপন করবেন, এর মধ্যে এই সাক্ষীদের মধ্যে মালায়েকারা থাকবেন, যেটা সূরাতুল কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ। একজন ফেরেশতা তাকে ময়দানে হাশরের মধ্যে নিয়ে আসবেন, আর আরেকজন তার আমলের বিষয়ে সাক্ষী হয়ে থাকবেন। রাসূলগণ সাক্ষী দেবেন। তো মানব জাতির মধ্য থেকে যেভাবে আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন, মালায়েকাদের মধ্য থেকেও সাক্ষী নিয়ে আসবেন। রাসূলগণ তারাও সাক্ষী দেবেন তাদের উম্মতদের বিষয়ে। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে, ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেক উম্মতের মধ্য থেকে যেমন আমি একজন করে সাক্ষী নিয়ে আসবো এবং আপনাকে তাদের সবার বিষয়ে সাক্ষী হিসাবে নিয়ে আসবো। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়া লা হুম ইস্তা'তাবুন। যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড় করাবো, অতঃপর তাদেরকে আর অনুমতি দেয়া হবে না, কাফিরদেরকে আর কোনো অনুমতি দেয়া হবে না এবং তাদের তওবা কবুল করা হবে না। এই আয়াত থেকে জানা গেল যে কিয়ামতের দিন বান্দাদের কর্মের বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূলগণকেও সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন, তাদের থেকেও সাক্ষী নেবেন এবং সমগ্র মানব জাতির উপরে সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। এই উম্মতের এটা অন্যতম বৈশিষ্ট্য যে পূর্বেকার জাতিগুলোকে আমরা দেখিনি, কিন্তু এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরে, পূর্ববর্তী জাতিদের বিষয়ে এই উম্মতকে সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন। এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। সূরাতুল হজের আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর পথে কষ্ট করো সঠিকভাবে, যতটুকু কষ্ট করা দরকার। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে শ্রম দাও, আল্লাহর পথে শ্রম দাও, আল্লাহর পথে কষ্ট করো সঠিকভাবে, যথাযথভাবে। তিনি তোমাদেরকে চয়ন করেছেন। যে আমরা যেটা বলছিলাম যে আল্লাহ আযজা ওয়া জাল মালায়েকাদের মধ্য থেকে সাক্ষী উপস্থাপন করবেন, আর রাসূলগণকে সাক্ষী হিসাবে উপস্থিত করবেন এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পূর্ববর্তী জাতিদের বিষয়ে সাক্ষ্য প্রদান করবে। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। সূরা হজের আয়াত। তো এই আয়াতে আমাদের যে বিষয়বস্তু যেখানে সেটা হচ্ছে লিয়াকুন আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস, রাসূল তোমাদের বিষয়ে সাক্ষী হবেন এবং তোমরা মানব জাতির বিষয়ে সাক্ষী হবে। এই তোমরা বলতে কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।
এই উম্মত পূর্ববর্তী জাতিদের বিষয়ে সাক্ষ্য দেবে। এ বিষয়ে সহিহ বুখারীতে বর্ণিত হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউ নূহুন ওয়া উম্মাতুহু ফায়াকুলুল্লাহু তাআলা হাল বাল্লাগতা, যে নূহ এবং তার উম্মতকে হাজির করা হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন যে আপনি কি তাদেরকে এসে আমার বার্তা পৌঁছেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাম আয় রাব্বি, হ্যাঁ রব আমি পৌঁছেছি। তো তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার উম্মতদেরকে বলবেন হাল বাল্লাগাকুম, নূহ কি তোমাদের কাছে আমার 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 বার্তা পৌঁছিয়েছিলেন? তখন তারা অস্বীকার করবে, ফায়াকুলুনা লা মা জাআনা মিন নবী, যে না আমাদের কাছে কোনো নবী তো আসেননি, আপনার বার্তা নিয়ে কোনো নবী আসেননি। তখন আল্লাহ আযজা ওয়া জাল্লা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ফায়াকুলু লিনূহ মান ইয়াশহাদু লাক, যে নূহ আপনার পক্ষে কে সাক্ষী দেবে যে আপনি পৌঁছেছেন আমার রিসালাত, আমার বার্তা আপনার উম্মতকে আপনি পৌঁছেছেন, এ বিষয়ে আপনার সাক্ষী কারা? নূহ আলাইহিস সালাম বলবেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, এ বিষয়ে আমার সাক্ষী হলেন মুহাম্মদ এবং তার উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেবেন, ওয়া তাশহাদু, তিনি সাক্ষ্য দেবেন যে নূহ আলাইহিস সালাম পৌঁছেছেন, এবং তার উম্মতরাও সাক্ষী দেবেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষে আল্লাহর বার্তা তার উম্মতের কাছে পৌঁছেছে। এই কথাটাই আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের এই আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস, এভাবেই আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী জাতি, লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে করে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। তো এখানে মধ্যপন্থী জাতির একটা ব্যাখ্যা এটাও আছে যে তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা, ন্যায়নিষ্ঠ, উম্মাতান ওয়াসাতা মধ্যপন্থী, এই অর্থ যেভাবে এটা বহন করে ঠিক তেমনি ভাবে যারা মধ্যপন্থী তারা ন্যায়পন্থী হয়, ন্যায়নিষ্ঠ জাতি, যে তোমরা সত্য সাক্ষ্য দেবে। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে অন্যান্য উম্মতের বিষয়ে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন। তো এখানে আমরা যে বিষয়গুলো পেলাম, যে এই বিচারের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন, রাসূলগণকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীর উম্মতদের বিষয়ে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের বিষয়ে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করবেন, যেটা وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا, রাসূল তোমাদের উপরে সাক্ষ্য হবেন, রাসূল তোমাদের ব্যাপারে সাক্ষ্য হবেন। লিয়াকুন আর-রাসূল শাহীদান আলাইকুম, যাতে রাসূল তোমাদের উপরে সাক্ষ্য হতে পারেন, সূরা হাজর আয়াত। এতগুলো সাক্ষ্য আল্লাহ আযজা ওয়া জাল্লা উপস্থাপন করবেন, তারপরেও শেষ না, এরপরে আরো সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন জমিনকে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ تحدث أخبارها, যেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, তার উপরে কে কি করছিল না করছিল, এই জমিনের উপরে থাকাকালীন, পৃথিবীতে থাকাকালীন কোন ব্যক্তি কি করছে না করছে সে সব কিছু বলে দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা, এটাই কারণে যে তার রব তাকে নির্দেশ দিবেন যে তুমি কি হয়েছে, তোমার উপরে কে কি করছে তুমি সেটা বলে দাও। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই আয়াতের প্রতি একটু মনোযোগ দেওয়া দরকার আমাদের প্রত্যেকেরই, যে পৃথিবীর উপরে, যে জমিনের উপরে আমরা আছি, সেই জমিন হয় আমাদের পক্ষে নতুবা আমাদের বিপক্ষে সাক্ষী হবে, সে সব বৃত্তান্ত বলে দেবে। তো হাদ্দিসু আখবারাহা, সব খবর সে বলে দেবে তার রবকে। সুতরাং এই জমিনের উপরে
থাকাকালীন সময়ে প্রতিটি মুহূর্ত এই বিষয়ে চিন্তা করা দরকার যে আমি যে জমিনের উপরে যা করছি এই জমিন তার জীবন্ত সাক্ষী হয়ে আমার সামনে দাঁড়াবে। আজকে এই জমিন কথা বলতে পারছে না, আপনি যেভাবে ইচ্ছা এটাকে ব্যবহার করছেন, জমিন সব সহ্য করছে তার রবের নির্দেশে, কিন্তু ইয়াউমাল কিয়ামা সে তার রবের নির্দেশে সব বলে দেবে যে আপনি কোন মাটিতে কখন কোন জায়গায় কোন সময় কি করছেন না করছেন সবকিছু বলে দেবে। ভালো কিছু যদি করে থাকেন সেটাও সে বলবে, মন্দ কিছু করে থাকলে সেটাও সে বলবে। আপনি এই জমিনের উপরে হাঁটতে হাঁটতে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার বলে থাকেন, এই জমিন সেটাও আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে সাক্ষী দেবে যে তোমার ওই বান্দা ওই সময় তোমার এই তাসবিহ তাহমিদ করছিল। আর এই জমিনের উপরে যদি কোনো নাফরমানি কেউ করে থাকে সেটারও জীবন্ত সাক্ষী হয়ে থাকবে এই জমিন ইয়াউমাল কিয়ামা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। নাসআলুল্লাহ আল আফিয়া। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে প্রতিটি মুহূর্তে আপনাকে আমাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে আমি যে জমিনের উপরে চলাফেরা করছি, যত ধরনের অপরাধ সংগঠিত করছি, এই সব কিছুই কিন্তু একজন জীবন্ত সাক্ষী এটা সাক্ষী দেবে এই জমিনটা। আমার অস্বীকার কথা কিছু থাকবে না, কোনো উপায়ান্তর থাকবে না। এই উপলব্ধি থাকার পরে যদি কেউ যায় আরেকজনের সম্পত্তি অবৈধভাবে দখল করতে, এবং ওই সময় যদি কোরআনে কারীমের এই আয়াতটুকু তার অন্তরের মধ্যে জেগে ওঠে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, যে আমি আজকে অপরের সম্পদ দখল করতে আসছি, অন্যের ভূখণ্ড জবরদখল করতে আসছি, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে এটা ছিল আব্দুল্লাহর, হ্যাঁ এটা আব্দুর রহিম জবরদখল করতে আসছে। এই জমিনের উপরে নাচ গান, যত ধরনের দুর্নীতি, যত ধরনের অপকর্ম কুকর্ম হচ্ছে সবই তো এই জমিনের উপরেই হচ্ছে। ইয়াউমাল কিয়ামা আপনার রবের সামনে এই জমিন সাক্ষ্য দিবে যে হে রব, আমার বুকের উপরে এই লোকগুলো এই সব কাজ করছে, অপকর্ম করছে। এতদিন তুমি আমাকে কথা বলার শক্তি দাওনি, আজকে তুমি আমাকে কথা বলার শক্তি দিছো। শুধুমাত্র এই কথাটা যদি আমাদের অন্তরের মধ্যে থাকে মুসলমান হিসেবে, সূরাতুল জিলজালের এই আয়াতটুকু, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাহলে একজন মুসলিম হিসাবে, আল্লাহতে বিশ্বাসী হিসাবে, ইয়াউমুল আখিরে বিশ্বাসী হিসাবে, পরকালে বিশ্বাসী হিসাবে অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ সচেষ্ট থাকতাম যে আমি এমন কিছু করি যে এই জমিন যেন ইয়াউমাল কিয়ামা আমার বিরুদ্ধে কথা বলতে না পারে, সে যা বলবে তা যেন আমার পক্ষে আসে। হাঁটতে বসতে চলতে ফিরতে আমার মুখ থেকে যেন ভালো কথা উচ্চারিত হয়, আল্লাহর তাসবিহ তাহমিদ জিকির দুরূদ তিলাওয়া এগুলো যেন আমার মুখে থেকে উচ্চারিত হয়। এই জমিনে যেন আমার দ্বারা এই জমিনে যেন আমার থেকে কোনো ধরনের অপরাধ, কোনো ধরনের অন্যায় যেন সংগঠিত না হয়। কারণ পার পাওয়ার তো কোনো উপায় নেই, নিচে উপরে সবই সাক্ষী, যাবেন কোথায়? মানুষের কৌঠে এগুলোকে হাজির করা সম্ভব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কিছুকেই আপনার আপনি কোথায় ছিলেন এই জমিনের উপরে, অপরাধ কোথায় সংগঠিত হয়েছে জমিনে। দেখা যায় যে আজকে যে অপরাধ যে জায়গায় সংগঠিত হয় ওই এলাকার যে থানা থাকে ওই থানায় মামলা হয়। কারণ কি? অপরাধ সংগঠিত হওয়ার স্থানেই মামলা হয়েছে। এবং এটাই হচ্ছে নিয়ম, যেখানে অপরাধ হয়েছে, ঘটনা যেখানে সংগঠিত হয়েছে ওইখানেই মামলা হতে হবে। পরবর্তীতে সেটাকে স্থানান্তর করা যেতে পারে, কিন্তু মূল মামলা ওইখানেই হতে হবে, ঘটনা সংগঠিত হওয়ার স্থানে। এই মানব জাতি যা কিছু করতেছে, ভালো হোক মন্দ হোক, সব ঘটনা সংগঠিত হওয়ার জায়গা হচ্ছে এই পৃথিবী। এই ছোট্ট পৃথিবীটা হচ্ছে ঘটনার স্থান। তো সেই ঘটনার স্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য হিসাবে উপস্থাপন করবেন যে তোমার এখানে কি হয়েছিল তুমি বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের কি উপায় থাকবে? আজকে যারা মুসলিমা যারা
যারা আল্লাহ এই জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করতেছে, প্রতিটা মুহূর্ত আল্লাহর নিয়ামত উপভোগ করতেছে এবং আল্লাহর জমিনের উপরে আল্লাহ নাফরমানি করতেছে। এরা কি মনে করছে যে এই জমিন কিছু বলবে না? একদম বিস্তারিত সে বলে দেবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই উপলব্ধি নিয়ে আমাদের চলতে হবে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা এটা সহজ হবে। এবং এগুলোই হচ্ছে তাকওয়ার মর্মার্থ। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা জমিনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। এরপরে আরো বিষয় হলো যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রত্যেকটা মানুষের তার অঙ্গ প্রত্যঙ্গকে তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। তার মুখ তার বিষয়ে সাক্ষ্য দেবে, তার হাত, তার চোখ, তার কান, তার পা, তার চামড়া, সবই তার বিরুদ্ধে তার সম্পর্কে সাক্ষ্য দিবে। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিষয়ে জানিয়ে দিয়েছেন, ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهدوا عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। حتى إذا ما جاءوها, যখন তাদেরকে অগ্নিকুণ্ডের সামনে উপস্থাপন করা হবে, নিয়ে আসা হবে, হাজির করা হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের কর্ণ, তাদের চক্ষু, তাদের চর্ম, তাদের ত্বক, তারা যা করতো সে বিষয়ে তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা তাদের চর্মকে বলবে, তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, আমার বিরুদ্ধে, লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। কালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তখন চর্ম বলবে যে আমাকে বাকশক্তি দিয়েছেন তিনি, যিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন। আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সবকিছুকে কথা বলার শক্তি যিনি দিয়েছেন, আজকে আমাকেও কথা বলার শক্তি তিনি দিয়েছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সুতরাং তুমি আমাকে নিয়ে কি করছো সেটা আমি বলছি। আপনি আপনার আপনার কর্ণ, আপনার চক্ষু, আপনার ত্বক, আপনার চর্ম, সবই আপনার আপনার সম্পর্কে, আপনার বিপক্ষে হোক আপনার পক্ষে হোক, সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। যখন তার চর্ম তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তার কর্ণ, তার চক্ষু তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? হ্যাঁ, তোমাদের কারণেই তো এত কিছু করলাম। হ্যাঁ, এই চর্মকে কত ধরনের লোশন মাখালাম, এই চুলকে কত ধরনের শ্যাম্পু মাখালাম, এই ত্বককে কত ধরনের ক্রিম মাখালাম, এই ত্বককে স্পষ্ট রাখার জন্য কত ধরনের শেভ করলাম, কত তেল সাবান মালিশ করলাম, এটাকে তরতাজা রাখার পিছনে এর জন্য কত টাকা খরচ করলাম, আর আজকে তোমরাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তারা বলবে, আমাদের কিছু করার নাই। আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সবকিছুকে আজকে বাকশক্তি দিয়েছেন, তিনি আমাদেরকেও বাকশক্তি দিয়েছেন আজকে বলার জন্য। দুনিয়াতে অনেক কিছু মুখ বুঝে সহ্য করছি, আমাকে তুমি অনেক চোখ বলবে, আমাকে আমাকে তুমি অনেক আমাকে দিয়ে তুমি অনেক অপকর্ম করছো, অনেক নাফরমানি করছো, অনেক বাজে হারাম কাজে তুমি ব্যবহার করছো। আহ, মুখ বলবে, পা বলবে, হাত বলবে, এখন বেচারা যাবে কোথায়? তাহলে
তার অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত এবং সাক্ষ্য প্রমাণের কোনো অভাব নেই, এত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে ফয়সালা দেবেন। সুতরাং আমাদেরকে যে বিষয়গুলা খুবই খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মুহূর্তে, যে আমার হাত কি করছে। আজকে এই হাত আমি যেভাবে বলছি সেভাবেই এই হাত চলতেছে। এই হাত দিয়ে, এই হাতে স্যানিটাইজার দিয়ে আমি ঘুষ নিচ্ছি, এই হাতে গ্লাভস পরে আমি ঘুষ নিচ্ছি, এই হাত দিয়ে আমি আরেকজনের নামে মিথ্যা লিখছি, হ্যাঁ, এই হাত দিয়ে আমি আরেকজনকে থাপ্পড় মারছি, এই হাত দিয়ে আরেকজনের উপরে আমি অস্ত্র ধারণ করছি, এই পা দিয়ে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি অপরাধ সংগঠনের জন্য। এই মুখ মানুষের গিবা করছে, চুগলখড়ি করছে, এই কান দিয়ে হারাম গান বাজনা বাদ্যযন্ত্র এগুলা শোনা হচ্ছে, এই চোখ দিয়ে হারামের দিকে তাকানো হচ্ছে, সিনেমা নাটক যত সব অবৈধ জিনিসপত্র দেখা হচ্ছে। এই কিভাবে একজন মুসলিম এই বিষয়গুলা করতে পারে, যেখানে তার কোরআন, তার কালামুল্লাহ আল মুনাজ্জালু মিনাস সামা সুস্পষ্টভাবে এই বিষয়গুলা বলে দিচ্ছে যে তোমার জুলুদ, তোমার চর্ম, তোমার কর্ণ, তোমার চক্ষু সবই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার হাত, তোমার পা। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, তোমার মুখ, তোমার হাত, তোমার পা সবই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তাহলে কি করে তুমি এইসব পাপ করতে পারো? এসব জানার পরে একজন মুসলিম অবশ্যই সে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকবে এবং সচেষ্ট থাকবে যে আমি যেন আমার দ্বারা, যেন আমার মুখের দ্বারা, আমার কর্ণের দ্বারা, চক্ষুর দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা যেন এমন কিছু কাজ হয় যে কাজগুলো আমার পক্ষে ইয়াউমাল কিয়ামা আমার পক্ষে যাবে। আমার মুখ যেন আমার পক্ষে সাক্ষী দেয় যে হ্যাঁ রব, আমি সাক্ষী, তোমার এই বান্দা তোমার জিকির করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। হ্যাঁ রব, আমি সাক্ষী যে তোমার তোমার এই বান্দা সে তোমার জিকির দ্বারা আমাকে সবসময় তরতাজা রাখছে। হাত হাত যেন বলে যে হ্যাঁ রব, আমি সাক্ষী তোমার এই বান্দা আমাকে দিয়ে সত্য লিখেছে, তোমার কোরআন এবং সুন্নাহর কথা লিখেছে, ন্যায় বিচারের কথা লিখেছে। তোমার এই হাত, তোমার এই বান্দা হাত তুলে তোমার কাছে দোয়া করছে, আমি সাক্ষী। যখন আপনার হাত, মুখ, পা, এইগুলো, চক্ষু, এইগুলো যখন এই সাক্ষ্যটুকু দিবে, তখন আপনার রব আপনাকে শাস্তি দেবেন না, সেটাই আমরা আশা করতে পারি। আমার রব আমাকে শাস্তি দেবেন না, কারণ ওগুলো আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে না, ওগুলো আমার পক্ষে সাক্ষী দিচ্ছে। এই জন্য এই বিষয়গুলা, এই যে হিসাবের বিষয়টা, যে সবকিছুই হিসাবের মধ্যে আসবে এবং হিসাবকালীন এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিগুলো অবলম্বন করবেন। তো যাই হোক, এখানে দেখা গেল যে বিভিন্ন প্রকারের সাক্ষী উপস্থাপন করা হবে। সুতরাং যখন বিচার ফয়সালার ক্ষেত্রে অবশ্যই সাক্ষীর বিষয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সাক্ষী ছাড়া কোনো কিছু, কোনো বিচার করতে পারবেন না, অবশ্যই সাক্ষী থাকতে হবে। তবে হ্যাঁ, এখানে একটা মাসআলা বলে রাখি, যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়, মানে ইসলামের বিধান অনুযায়ী যদি বিচার ফয়সালা হয় এবং একজন লোক যদি সে অপরাধ করে, সে শাস্তিযোগ্য কোনো অপরাধ করছে, ওইখানে অন্য কোনো সাক্ষী নেই, কিন্তু সে নিজে এসে আল্লাহর ভয়ে সাক্ষ্য দিচ্ছে কাজী সাহেবের সামনে যে আমি এই অপরাধ করছি। যদি সে
নিজের বিরুদ্ধে বা সে নিজে যে যে পাপের কাজটা করছে সে বিষয়ে যদি সে নিজের অপরাধ স্বীকার করে এবং কাজী সাহেব যদি বুঝতে পারেন যে এই লোকটা সুস্থ মস্তিষ্কে আছে, সুস্থ মস্তিষ্কে আছে, তার মাথায় কোনো গোলমাল নেই, সে ঠিক বলতেছে, তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো সাক্ষী ছাড়া তার বিরুদ্ধে তার উপরে ওই শাস্তির অপরাধ, ওই শাস্তির ওই বিধান, হ্যাঁ, বাস্তবায়ন করা যাবে। কিন্তু সে যদি নিজে অস্বীকার করে বা সে নিজে স্বীকার না করে এবং কোনো সাক্ষ্য যদি না থাকে, সাক্ষী যদি না থাকে, তাহলে তার উপরে ওই শাস্তির যে বিধান যেটা সেটা বাস্তবায়ন করা যাবে না। ওই ক্ষেত্রে অবশ্যই ন্যায়নিষ্ঠ সাক্ষ্য থাকতে হবে, সাক্ষ্য প্রমাণ থাকতে হবে, এবং এক্ষেত্রে অবশ্যই দুইজন মুসলিম বিশ্বস্ত সত্যবাদী সাক্ষী থাকতে হবে। একান্ত দুইজন পুরুষের অনুপস্থিতিতে একজন পুরুষ এবং দুইজন নারীর সাক্ষ্য থাকতে হবে, এবং তাদের মধ্যে ওই গুণাবলীগুলো অবশ্যই তাদেরকে মুসলিম হতে হবে, ন্যায়নিষ্ঠ হতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে। হ্যাঁ, এই গুণাবলী যদি তাদের মধ্যে পাওয়া যায় তাহলে তাদের সাক্ষ্য নিয়ে তাকে তার অপরাধের শাস্তি তার উপরে প্রয়োগ করা যাবে। কিন্তু সাক্ষ্য ছাড়া কিংবা যে অপরাধ করছে সে নিজে যদি তার অপরাধকে অস্বীকার করে কিংবা স্বীকার না করে, এবং এই ক্ষেত্রে কোনো যদি বাহ্যিক কোনো সাক্ষী যদি না থাকে, তাহলে তার উপরে বাহ্যিকভাবে শরীয়তের শাস্তি প্রযোজ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামা তার বান্দাদের বিরুদ্ধে এত সব সাক্ষী উপস্থাপন করবেন। এরপরে হচ্ছে যে এই যে চর্ম চক্ষু এগুলা সাক্ষী দেবে, নাফস তার নিজের নাফস তার বিরুদ্ধে সাক্ষী দেবে। হ্যাঁ, এটাও কোরআনে কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। যেমন সূরাতুল আনআমে আল্লাহ আযজা ওয়াজাল্লা বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু শাহিদনা আলা আনফুসিনা وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। তারা যে কাফির ছিল এটা তারা নিজেরাই স্বীকার করবে, তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কারণ এখান তো আর উপায় নেই। আর সবচেয়ে বড় সাক্ষ্য হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের প্রত্যেকটা বিষয়ে, কোনো বিষয়ে যার কাছে গোপন নেই, গোপনীয় নেই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হবেন সাক্ষী। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। ছোট বড় এমন কিছু নেই যেটা সুস্পষ্ট কিতাবে নেই, সবই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমা তাকুনু ফি শাআনিন, আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনি কোরআনের যে আয়াতই পড়ুন না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এবং তোমরা যে আমলই করো না কেন, ইল্লা কুননা আলাইকুম শুহুদা, আমি তোমাদের নিকট উপস্থিত থাকি। ইস্তুফিযুনা ফি, যখন ওই কাজে তোমরা আত্মনিয়োগ করো। তো এই ছোট বড় প্রতিটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সাক্ষী। অতএব দুনিয়াতে কেউ দেখলো না, হ্যাঁ, একজন লোককে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়া হলো কিংবা সাগরে ফেলে দেয়া হলো, যে কোনো সাক্ষী নেই, কেউ দেখেনি, বাস এটার বিচার হবে না। হ্যাঁ, আপনি দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার রব বলে দিয়েছেন, যে হাত দিয়ে আপনি হত্যা করছেন ওই হাতই সাক্ষ্য দেবে, যে জায়গায় আপনি হত্যা করছেন ওই জমিন সাক্ষী দেবে, যে জায়গাতে আপনি ফেলছেন ওই সাগর সাক্ষী দেবে, ওই পানি সাক্ষী দেবে, মালাইকারা সাক্ষী দেবেন, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা সাক্ষ্য দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন, এবং সর্বোপরি আল্লাহ আযজা ওয়া জাল্লা হচ্ছেন উত্তম সাক্ষী। সুতরাং এই দুনিয়াতে বিচারের হাত থেকে আপনি রেহাই পেলেও
পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব থেকে, আল্লাহর বিচার থেকে আপনি রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এই ভয় মনের মধ্যে রাখা, এটাই হচ্ছে তাকওয়ার অন্যতম একটা বিষয়। এই ভয় ছাড়া তাকওয়া আসবে না। কিসের তাকওয়া? আল্লাহকে ভয় করবে কেন? আল্লাহকে আমি দেখছি না। মানুষ তো এইটুকুই মনে করে, আল্লাহকে আমি দেখছি না। যদি মানুষ এটুকু মনে করতো যে আমার রব আমার ছোট বড় সবকিছু, সব বিষয়ে তিনি নিরীক্ষণ পর্যবেক্ষণ করছেন, সবকিছু তিনি দেখতেছেন, অন্ধকার রাতে হোক আর দিনের আলোতে হোক, আমি যা কিছু করছি প্রতিটা বিষয়ে আমার রব দেখতেছেন। তিনি কিরামান কাতিবিনকে দিয়ে লিপিবদ্ধ করতেছেন। আমার হাত পা চর্ম চক্ষু সবকিছুই এইগুলা সাক্ষী হয়ে আছে। তাহলে কি করে একজন মানুষের দ্বারা আল্লাহর নাফরমানি করা, অপরাধ করা সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হওয়ার কথা না। আসলে মূল বিষয় হলো যে এই যে সমাজে, আমাদের সমাজে অপরাধ, দুর্নীতি, অসৎকর্ম, পাপাচার, এই এই সব কিছু বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আজকে মানুষ দ্বীনি শিক্ষা যেটা আছে, শুধুমাত্র সেই ইমানের রুকুনগুলো পড়ে গেছে, ছোটবেলায় সেটা মুখস্থ করছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা পড়ছে, এটা মুখস্থ আছে, কিন্তু এটা কি, এটা হাকিকত কি, এটার তাৎপর্য কি, ইমানের এই বিষয়গুলো কি বলছে, সে বিষয়গুলো কি, এই বিষয়গুলোর আলোচনা, পর্যালোচনা আমাদের সমাজে খুবই অপ্রতুল, খুবই কম। এবং দুঃখজনক বিষয় হলো যে এইসব আলোচনা যদিও কিছুটা হয় কোনো কোনো জায়গায়, কিন্তু দেখা যায় যে বেশিরভাগই এইসব আলোচনাকে কেন্দ্র করে অনেক বানোয়াট কথাবার্তা, বানোয়াট গল্প, গুজব, এইসব বলে হয়তো মানুষকে কিছু সময়ের জন্য ইমোশনাল করা হয়, বা কিছু সময় তাকে মানুষদেরকে আনন্দ ফুর্তি দিয়ে বিদায় দেওয়া হয়। যে কারণে প্রকৃত ইমানিয়াতের যে শিক্ষা, ইমানিয়াতের বিষয়বস্তুর যে শিক্ষাটা, ওইটা মানুষ পাচ্ছে না। অথচ এই আলোচনাগুলোই হচ্ছে একটা সমাজ সংস্কারের জন্য খুব বেশি প্রয়োজন। সমাজের সংস্কার কিভাবে হবে? আপনি দুদক একটা নয় 50টাই করেন, যে দুদককে যতই শক্তিশালী করেন, হ্যাঁ, আপনি যত বেশি পুলিশ প্রশাসনকে আপনি যত বেশি শক্তিশালী করেন, তাদেরকে যত বেশি আপনি তাদের বেতন যত বেশি বাড়ান না কেন, যত ট্রেনিং তাদেরকে দেয়া হোক না কেন, কিন্তু এই মৌলিক বিষয়গুলো যদি তাদের মধ্যে না থাকে, তাহলে এই আশাটা, এটা আসলে দুরাশা। এই আশাটা ঠিক না যে আমার দেশ ঠিক হয়ে যাবে, এই দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, এই দেশ থেকে অপরাধ, এই সমাজ থেকে অপরাধ নির্মূল হয়ে যাবে। এটা কাল্লা, কাল্লা, এটা কখনো সম্ভব হবে না। সুতরাং সমাজ সংস্কারের জন্য, দুর্নীতি দমনের জন্য, অপরাধ নির্মূলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আজকে সঠিক দ্বীনি শিক্ষা, ইমানিয়াতের শিক্ষা, ইসলামিয়াতের শিক্ষা। এই বিষয়গুলো যদি আজকে প্রতিনিয়ত মানুষের সামনে আলোচনা হয় এবং সঠিক বিষয়গুলো যদি মানুষের সামনে তুলে ধরা হয়, প্রতিটা দিন যদি মানুষকে একবার করে স্মরণ করে দেওয়া হয় যে দেখো যেটা করতেছো এটার জন্য কিন্তু তুমি ধরা খাবে। হয়তো থানা পুলিশ তোমাকে কিছু করতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট তোমাকে কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোর্ট থেকে তুমি রেহাই পাবে না। যা করো সব বুঝে শুনে করো। মৃত্যু তো তোমার আজ না হয় কাল তো তোমার অবধারিতই। আল্লাহর সামনে দাঁড়াতে তো হবেই। এই আলোচনা যখন এই সমাজে মানুষের সামনে যখন বারবার হতে থাকবে, অবশ্যই এইটার একটা প্রতিফলন, একটা প্রতিফল পাওয়া যাবে। যেমন দেখা যায় যে আজকে মোবাইল খুললেই দেখা যায় করোনার বিরুদ্ধে সতর্কবাণী, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত স্যানিটাইজ করুন, হ্যাঁ, ভিড় এড়িয়ে চলুন, অনেকগুলো সতর্কবাণী দেখা যাচ্ছে। মাস্ক পরে বের হন, মাস্ক না পরে বের হলে এটার জন্য এটা শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়গুলা মোবাইল খুললেই এই প্রতিনিয়ত এই বিষয়গুলা রিমাইন্ডার দিচ্ছে। এতে কি কাজ হয়নি? কাজ তো হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর দ্বারা অনেক মানুষ সচেতন হচ্ছে, অনেক মানুষ সচেতন হচ্ছে।
এর থেকে বেশি প্রয়োজন মানুষকে ইমানিয়াতের এবং ইসলামিয়াতের কথাগুলো বলা। কিন্তু কোথায় আজকে সেই আলোচনা? আমাদের তথাকথিত দুআতরা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে পরিপূর্ণ হিদায়াত দিন। আলোচনাতে দেখা যাবে যে সব রেডিমেড ফতোয়াগুলো, খুব দ্রুততার সাথে রেডিমেড ফতোয়াগুলো দিচ্ছেন। এটা করবেন না, এটা বিদআত, এটা করবেন না, এটা এটা হারাম। হ্যাঁ, আবার কেউ কেউ আছেন যে একদম খুব সমসাময়িক বিষয়গুলো নিয়ে খুব লম্বা লম্বা চূড়া কথাবার্তা বলতেছেন। আরে ভাই, এসব দিয়ে আমাদের এই সব কিছুর আগে আমাদের প্রয়োজন কি? নিজের ইমানকে প্রত্যেক দিন শান দেয়া, ইমানের মধ্যে তেজ দেয়া, আমার ইসলামকে তেজোদ্দীপ্ত করা, ইমানকে নবায়ন করতে হবে। আর ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়ে এবং কমে, এটা এক অবস্থায় থাকে না, এটা আমাদের বুঝতে হবে। এই কথাটা যদি দুআতরা না বুঝেন যে আমাদের ইমান কমে এবং বাড়ে, সুতরাং ইমান বেশিরভাগেরই আমাদের কি হয়, বেশিরভাগের ইমান ডিক্রিজ হওয়ার সংখ্যাটাই বেশি। সুতরাং এটাকে কিভাবে আবার ইনক্রিজ করা যায়, সেই আলোচনাগুলো তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি হওয়া দরকার। তাওহীদের আলোচনা হওয়া দরকার, ইমানিয়াতের আলোচনা হওয়া দরকার, ইসলামিয়াতের আলোচনা হওয়া দরকার। মোবাইলে এই সমস্ত টিপ দিলেই যেন এই বিষয়গুলো বলে, তাহলেই হয়তো একটা সমাজ সংস্কার হতে পারে। একটা সমাজ থেকে দুর্নীতি কিছুটা হলেও ইনশাআল্লাহ নির্মূল হওয়ার আশা করা যায়। একটা সমাজ থেকে অপরাধ নির্মূল হওয়ার আশা করা যায়। আর নতুবা আপনি আইন দিয়ে কি করবেন? আইন দিয়ে কিছু করা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আইন দিয়ে আপনি কতক্ষণ কাকে কতক্ষণ প্রহরা দিয়ে রাখবেন? এই বাস্তবতাগুলো অবশ্যই আমাদের বুঝতে হবে, বিশেষ করে দুআতদেরকে, তুল্লাবুল ইলমদেরকে, এবং মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের নিজ 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 দায়িত্বই আমাদের সেটা করতে হবে। যেহেতু এটা কাযাউল্লাহ, এটা আমাদের দুর্ভাগ্য। দুর্ভাগ্য না, সেটা আমি বলবো না, যে এটা আসলে আমাদের কি মানে আফসোসের বিষয়। আফসোসের বিষয় যে যারা এই কাজটুকু করার কথা, আজকে তারাই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারতেছেন না। সে কারণে মুসলিম বা মুসলিমা হিসাবে আমাদের প্রত্যেকের নিজ দায়িত্বে আমার নিজের ইমানকে নিজে নবায়ন করতে হবে। ইমান যাতে শক্তিশালী হয়, হ্যাঁ, আল্লাহর তাকওয়া যেন পরিপূর্ণরূপে অর্জন করা যায়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো। যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করবে একজন মানুষ। আপনি শুধু এই আয়াত পড়ে এটা লম্বা তাফসীর শোনাই দিলেন, কিন্তু কিভাবে ভয় করবে? হাক্কাত তাকওয়া কি, সেটা তো আমাদের জানতে হবে। আমি জানি না, আমার হাত পা চক্ষু মুখ কর্ণ এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই বিষয়ে আমার জানা নেই। আমার মধ্যে তাকওয়া আসবে কোথা থেকে? আমি জানি না, আমি যে জমিনের উপরে হাঁটতেছি সেটা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আমার মধ্যে তাকওয়া আসবে কোথা থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই উপলব্ধিগুলো যার মধ্যে যত বেশি প্রবল হবে, তার মধ্যে তাকওয়া তত বেশি প্রবল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দিন, এবং জীবনের সর্বক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তাকওয়া অবলম্বন করার তৌফিক দিন, এবং পরিপূর্ণরূপে মুত্তাকি হয়ে মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।